হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কোন সালে জাতীয়করণ করা হয়েছিল? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে কত সালে জাতীয়করণ করা হয়েছিল? তো আমরা জানি 1 এপ্রিল রিজার্ভ ব্যাংক 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো সেই রিজার্ভ ব্যাংক জাতীয়করণ হয় 1949 সালে। অপশন সি এখানে সঠিক উত্তর। তো এখানে দেখো, 1949 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার জাতীয়করণ করা হয় এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে 1 এপ্রিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 অনুসারে। এটাও কিন্তু অনেক সময় আসে কোন অ্যাক্ট অনুযায়ী হয়েছিল। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 অনুসারে 1935 সালে 1 এপ্রিল এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল। চলো নেক্সট, নিচের কোনটি আলাদা? তো নিচের মধ্যে কোনটি আলাদা? তো এখানে তোমরা দেখো, এখানে যে সমস্ত রোগগুলো দেওয়া রয়েছে তার মধ্যে হচ্ছে মেনিনজাইটিস, এটা কিন্তু আলাদা। বাকিগুলো দেখো ভাইরাস ঘটিত রোগ, আমরা দেখি বুঝতে পারছি। নেক্সট, 3 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? তো বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সুপ্রিয়র হ্রদ। সুপ্রিয়র হ্রদ হচ্ছে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। বাকি দেখো, এখানে একটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ লেক সুপ্রিয়র, কিন্তু এটা পৃষ্ঠ জলের ক্ষেত্রফলের বিচার হিসেবে, ঠিক আছে। এবং এটি আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্রে কানাডার সীমান্তে অবস্থিত। আমেরিকা এবং কানাডার মধ্যে যে সীমান্ত রয়েছে তার মধ্যে অবস্থিত সুপ্রিয়র হ্রদ। এবং জলের আয়তনের বিচারে যখন বলবে সেক্ষেত্রে কিন্তু হবে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হবে রাশিয়ার বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ তখন কিন্তু হবে। এবং প্রসঙ্গত উল্লেখ্য যে বিশ্বের গভীরতম হ্রদও কিন্তু এই বৈকাল হ্রদই, ঠিক আছে। তো এটাও কিন্তু মনে রাখবে। নেক্সট, 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, নিম্নের কোনটি মধ্যযুগীয় ভারতের ইতিহাসের একটি গণিতের বই? তো নিম্নের মধ্যে মধ্যযুগীয় ভারতের ইতিহাসের একটি গণিতের বই হচ্ছে আমাদের লীলাবতী। এই লীলাবতী অপশন বি এখানে সঠিক উত্তর। তো দেখো, লীলাবতী রচনা করেছে ভাস্করাচার্য, এটা কিন্তু মনে রেখো। নেক্সট, 5 নম্বর প্রশ্ন দেখো, কম্প্যাক্ট ডিস্ক কি প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ সিডিতে কি প্রযুক্তি ব্যবহার করা হয়? তো কম্প্যাক্ট ডিস্ক বা সিডিতে ব্যবহার করা হয় লেজার প্রযুক্তি। অপশন বি এখানে সঠিক উত্তর। তো এখানে লেজারের ফুল ফর্ম দেওয়া রয়েছে এবং কি আবিষ্কার করেছে দেখে নাও একটু। চলো নেক্সট, 6 নম্বর প্রশ্ন দেখে নেবো আমরা। কাগজের আবিষ্কার কোথায় হয়েছিল? কাগজের আবিষ্কার কোথায় হয়েছিল? তো কাগজ প্রথম আবিষ্কার করেছিল চীন দেশ। অপশন বি এখানে এ এখানে সঠিক উত্তর। নেক্সট, তো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের বেশ কিছু পিডিএফ রয়েছে যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশনে অনেকটা বুস্ট করতে হেল্প করবে। তো দেখো, 1 নম্বর পিডিএফ আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলসের প্রিলিমস পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট, যার প্রাইস রয়েছে মাত্র 50 টাকা। তো তোমরা এই প্র্যাকটিস সেটটা নিয়ে এখন থেকে কিন্তু প্র্যাকটিস শুরু করতে পারো। তারপরে দেখো, 2 নম্বর পিডিএফ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল। তোমরা জানো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবার একটি মাত্র পরীক্ষা হবে। সেই পরীক্ষার জন্য 85 নম্বরের আমাদের 55টি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে, যার প্রাইস রয়েছে মাত্র 80 টাকা। এবং তারপরে দেখো, ডাব্লিউবিপি কেপি স্ক্যানার। এই ডাব্লিউবিপি কেপি স্ক্যানার হয়েছে 2011 থেকে 2024 পর্যন্ত ডাব্লিউবিপি বোর্ড এবং কেপি বোর্ড যে সমস্ত পরীক্ষা নিয়েছে, সে হোক কনস্টেবল হোক এসআই হোক সার্জেন্ট, সমস্ত পরীক্ষার প্রশ্নোত্তর এক জায়গায় করে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, যার প্রাইস রয়েছে মাত্র 80 টাকা। এবং এখানে কোশ্চেন রিলেটেড কিন্তু এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং তারপরে দেখো, লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটি রয়েছে, সেই অবজেক্টিভ জেনারেল নলেজ বইটির পিডিএফ আমরা তৈরি করেছি বাংলা ভাষায়। তোমরা জানো লুসেন্টের কোনো বাংলা ভাষার বই হয় না, তো সেই বাংলা ভাষার পিডিএফ আমরা তৈরি করেছি। তো এখানে তোমরা শুধুমাত্র সায়েন্সের পার্টটি পাবে না, বাকি সমস্ত পার্টগুলো বর্তমানে পেয়ে যাবে মাত্র 150 টাকার বিনিময়ে। তো এই সমস্ত পিডিএফ তোমরা সংগ্রহ করতে হবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে, অথবা তোমরা যদি মনে করো যে এই পিডিএফগুলো আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করবো, তার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবেন 9144697664। এখানে পেমেন্ট করে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব সহজেই পিডিএফগুলো সংগ্রহ করতে পারো। এবং এই সমস্ত পিডিএফ যদি কেউ মনে করে একসাথে নিয়ে নেবো, সেক্ষেত্রে তার প্রাইসটা খুব কম পড়ে যাবে, মাত্র 300 টাকার বিনিময়ে তুমি সমস্ত পিডিএফগুলি একসাথে পেয়ে যাবে। তো চলো এবার পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখছো, নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কে নিজেকে হত্যা করেছিলেন, অর্থাৎ আত্মহত্যা করেছিলেন কে? তিনি সঠিক উত্তর হবে অপশন ডি, চন্দ্রশেখর আজাদ, তিনি নিজেকে হত্যা করেছিলেন। নেক্সট, মানবদেহের কোথায় আইলেটস অফ ল্যাঙ্গারহান্স দেখতে পাওয়া যায়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, অগ্নাশয়ে দেখতে পাওয়া যায়। নেক্সট, 9 নম্বর প্রশ্ন দেখো, বায়ুর দ্বারা পরাগ সংযোগকে কি বলা হয়? তো বায়ুর দ্বারা পরাগ সংযোগকে বলা হয় অ্যানিমোফিলিয়া। অপশন সি এখানে সঠিক উত্তর। নেক্সট,
10 নম্বর প্রশ্ন দেখো, বাটারফ্লাই স্ট্রোক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বাটারফ্লাই স্ট্রোক আমরা জানি সুইমিং এর সাথে যুক্ত, অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর হবে। চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে বর্তমানে মোট কতগুলি জেলা রয়েছে? তো আমরা জানি আমাদের 23টি জেলা রয়েছে বর্তমানে, অপশন ডি এখানে সঠিক উত্তর। নেক্সট, নীলাম্ব নুসিফেরা কার বিজ্ঞানসম্মত নাম? নীলাম্ব নুসিফেরা এটি হচ্ছে আমাদের পদ্মফুলের বিজ্ঞানসম্মত নাম, অপশন ডি এখানে সঠিক উত্তর হলো। চলো নেক্সট, ভারতীয় মহিলা হিসেবে প্রথম কে প্যারা অলিম্পিকে মেডেল জিতেছিলেন? ভারতীয় মহিলা হিসাবে প্রথম প্যারা অলিম্পিকে মেডেল জয়ী মহিলা হচ্ছেন দীপা মালিক। এবং তোমরা কমেন্ট করে জানাবে এই যে ভারতীয় প্যারা অলিম্পিক মহিলা হিসাবে প্রথম কে গোল্ড পেয়েছিলেন, গোল্ড কে জিতেছিলেন। নেক্সট, ভারতের কোন রাজ্যে এখনো পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়নি? তো ভারতের মধ্যে এখনো পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়নি, নিম্নের মধ্যে হচ্ছে নাগাল্যান্ড রাজ্য, অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বান্ধবগড় টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? বান্ধবগড় টাইগার রিজার্ভটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো আমরা জানি মধ্যপ্রদেশ রাজ্যে বান্ধবগড় টাইগার রিজার্ভ আছে, অপশন সি এখানে সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ভারতের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? তো ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, এটি আমাদের দক্ষিণতম স্থান, যেটি অবস্থিত হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন বি এখানে সঠিক উত্তর। তো দেখো ভারতের উত্তরতম পয়েন্টের নাম হচ্ছে ইন্দিরা কল এবং দক্ষিণতম পয়েন্টের নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট, পূর্বতম পয়েন্টের নাম হচ্ছে কিবুথি এবং পশ্চিমতম পয়েন্টের নাম হচ্ছে গুহারমতি। এই চারটি কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরে আসে, তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, প্যান কার্ডের পি এর কথার অর্থ কি? প্যান কার্ডের পি কথার অর্থ কি? তো প্যান কার্ডের পি কথার অর্থ হচ্ছে পার্মানেন্ট, অপশন এ এখানে সঠিক উত্তর। প্যানের ফুল ফর্ম হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, রাজসিংহ কে রাজা উপাধি রঞ্জিত সিংহকে কে রাজা উপাধি দিয়েছিলেন? তো রঞ্জিত সিংহকে রাজা উপাধি ধারণ দিয়েছিলেন হচ্ছে জামান শাহ, অপশন সি এখানে সঠিক উত্তর। নেক্সট, ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো আমরা জানি ন্যাটোর সদর দপ্তর অবস্থিত ব্রাসেলসে, অপশন সি এখানে সঠিক উত্তর। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বের দীর্ঘতম হ্রদ কোনটি? তো দেখো বিশ্বের দীর্ঘতম হ্রদ হচ্ছে টাঙ্গানিকা হ্রদ, অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, শুঙ্গ রাজবংশের ইতিহাস সম্পর্কে তথ্য দেয় কে? তো শুঙ্গ রাজবংশের ইতিহাস আমরা জানতে পারি মালকা বিঘ্নমিত্র গ্রন্থ থেকে, যেটা রচনা করেছেন কালিদাস। নেক্সট, নিম্নলিখিত কোনটি নতুন দিল্লির পুরনো নাম কি ছিল? তো নতুন দিল্লির পুরনো নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ, আমরা জানি দিল্লির প্রাচীন নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ, অপশন ডি এখানে সঠিক উত্তর। নেক্সট 23 নম্বর প্রশ্ন, প্রথম কোন এশিয়ান মহিলা সাঁতারু ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন? প্রথম কোন এশিয়ান মহিলা সাঁতারু ইংলিশ চ্যানেল পার করেছিলেন? তিনি হচ্ছেন আরতি সাহা, অপশন সি এখানে সঠিক উত্তর। নেক্সট, পুরুষদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জিতেছিল? তো পুরুষদের প্রথম ক্রিকেট বিশ্বকাপটি জয়লাভ করেছিল ওয়েস্ট ইন্ডিজ, অপশন ডি এখানে সঠিক উত্তর। নেক্সট, ব্রিটিশদের সাথে আলিগড়ের চুক্তি স্বাক্ষর করেন কে? তো ব্রিটিশদের সাথে আলিগড়ের চুক্তি স্বাক্ষর করেছিল নবাব সিরাজউদ্দৌলা, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট, নিম্নোক্ত কোন নদীটি বৈদিক যুগের পুরুষানী নামে পরিচিত ছিল? তো আমরা জানি আমাদের পুরুষানী নামে পরিচিত রাবি নদী, অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট, কে দিন ই ইলাহি প্রবর্তন করেছিল? দিন ই ইলাহি ধর্ম মতটি কে প্রচলন করেছিল? তো দিন ই ইলাহি ধর্মমত প্রচলন করেছিলেন আকবর, আপনারা জানি, অপশন সি এখানে সঠিক উত্তর। নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, পেডোলজি হলো ড্যাশের অধ্যয়ন? তো পেডোলজি হচ্ছে আমাদের মাটি সম্পর্কে অধ্যয়নকে বলা হয় পেডোলজি। নেক্সট, পণ্য ও পরিষেবা কর অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ভারতের সংবিধানের কোন সংশোধনী সম্পর্কিত অর্থাৎ জিএসটিটি কোন সংবিধানের সংশোধনীতে যুক্ত করা হয়? এটি করা হয়েছিল 101তম সংবিধান সংশোধনীতে, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট, হিমোফোবিয়া হলো ড্যাশের ভয়কে বোঝায়? হিমোফোবিয়া এটি হচ্ছে রক্ত সম্পর্কিত ভয়কে বলা হয় হিমোফোবিয়া। নেক্সট 31 নম্বর প্রশ্ন দেখো, ব্রিক্স ইউথ কাউন্সিল ইন্টার্নশিপ ওয়ার্কিং গ্রুপের সভা হোস্ট করেছে কোন দেশ? ব্রিক্স ইউথ কাউন্সিল ইন্টার্নশিপ ওয়ার্কিং গ্রুপের সভা হোস্ট করছে কোন দেশ? তো এটি সম্প্রতি কারেন্ট অ্যাফেয়ার্স, তো এটা হচ্ছে আমাদের ভারত করছে, ব্রিক্স ইউথ কাউন্সিল ইন্টার্নশিপ ওয়ার্কিং গ্রুপের সভা হোস্ট করছে ভারত এবার। নেক্সট
সম্প্রতি 2024-25 সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে নিম্ন কোন দল? তো মনে রাখবে আমাদের 2024-25 সন্তোষ ট্রফি জয়লাভ করেছে আমাদের পশ্চিমবঙ্গ। এই সন্তোষ ট্রফি ফুটবল খেলার সাথে যুক্ত, এটা আমরা জানি। তো আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ একটা জয়লাভ করেছে, তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা কিন্তু অবশ্যই এটা নোট করবে, কারণ এটা কিন্তু পরীক্ষার আসার মধ্যে ঠিক কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট, উত্তরবঙ্গে পূর্বতম নদী কোনটি? তো উত্তরবঙ্গে পূর্বতম নদীর নাম হচ্ছে রাইডাক, আমরা জানি, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট, পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায় কোথায়? তো পশ্চিমবঙ্গে শাল গাছ দেখা যায় মূলত বাঁকুড়া জেলায় দেখা যায় শাল গাছ বেশি, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশের অঞ্চল এই নামে পরিচিত। তো পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ যে নামে পরিচিত হচ্ছে তরাই এবং ডুয়ার্স, এই নামে পরিচিত, অপশন এ এখানে সঠিক উত্তর। 2025 সালে সংস্কার বছর হিসাবে ঘোষণা করলো সম্প্রতি কোন মন্ত্রক? 2025 সালকে সংস্কারের বছর হিসাবে ঘোষণা করেছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রক, অপশন ডি এখানে সঠিক উত্তর। নেক্সট, 37 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোনটি বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঘোষণা করা হয়েছে? তো সবচেয়ে দূষিত শহর হচ্ছে হ্যানয়, হ্যানয় হচ্ছে সবচেয়ে দূষিত শহর। তো এই হ্যানয় কোন দেশের রাজধানীর নাম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে তো দেখি। নেক্সট, 38 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কাকে ইসরোর নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে? তো ইসরোর বর্তমান চেয়ারম্যান বা সম্প্রতি নিয়োগ করা হয়েছে ইসরোর নতুন চেয়ারম্যানকে, তো তিনি হচ্ছেন ভি নারায়ণ। ভি নারায়ণকে ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট, 39 নম্বর প্রশ্ন, হেনলি পাসপোর্ট সূচক 2025-এ ভারতের স্থান কত? তো হেনলি পাসপোর্ট সূচকে ভারতের স্থান বর্তমানে রয়েছে 85তম, অপশন ডি এখানে সঠিক উত্তর। অপশন ডি এখানে সঠিক উত্তর হলো আমাদের হেনলি পাসপোর্ট সূচকে 85 নম্বর স্থানে রয়েছে আমাদের ভারতের স্থান। নেক্সট, আজকের শেষ প্রশ্ন, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোনটি? তো দেখো, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়েছে অপশন বি মোটর। মোটর এটা কিন্তু আমাদের তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। তো চলো, তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে, সেটা দেখে নাও। তো তোমাদের হোমওয়ার্ক রয়েছে, নিম্নলিখিত পশ্চিমবঙ্গের নদীগুলির মধ্যে জোয়ারের জলে পুষ্ট নদী কোনটি? তো এই নিম্নের নদীগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের এমন একটি নদী যেটা জোয়ারের জলে পুষ্ট? তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এবং এই যে 40টা কোশ্চেন করলাম, সেই 40টা কোশ্চেনের মধ্যে তোমার কত স্কোর হলো সেটা জানাতে ভুলো না। এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানিয়ে দিও একবার। আর যারা পিডিএফ নিতে চাও তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে এসএমএস করে নিও। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য।